Hello viewers, our students. How are you? I hope you are well. I'm also well. I'm here to inform of yourselves about verb, which is very easy and an important topics in English grammar. You cannot do or you cannot complete your sentence without verb. Verb is very important in your writing or in completing your sentences. তার আজকে আমি আসলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি সিম্পল একটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া কোনো বাক্যই পরিপূর্ণ হয় না, কোনো বাক্যই পরিপূর্ণ হয় না। খুব অল্প পরিমাণ বাক্য আছে যেগুলো কিনা ভার্ব না হলেও চলে, আকার ইঙ্গিতে খুবই অল্প। কিন্তু এই যে ভার্ব, যেই ভার্বগুলো কি আপনাদের কোনো বাক্য তৈরি করতে বা কোনো কিছু লেখায় পরিপূর্ণতা নিয়ে আসে, এই ভার্ব। তার আজকে আমরা এই ভার্বের পড়ায় চলে যাই, কিভাবে এই ভার্ব ব্যবহার হয়, কোন জায়গাতে ছাত্রছাত্রীরা সাধারণত হতভম্ব হয়ে পড়ে, বিভ্রান্ত হয়ে পড়ে, কোনটা কোন ভার্ব। এখন আমরা যাব ভার্বের পরিচিতি। উদাহরণ নিয়ে, ভার্ব মানে ক্রিয়া। আমরা সকলে জানি ভার্ব মানে ক্রিয়া। কাকে বলে? কোনো কিছু করাকেই ক্রিয়া বা কাজ বলে। এখন এই ভার্ব বা ক্রিয়া দুই প্রকার, ফিনিট ভার্ব আর নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব আমি আজকে শুধু আলোচনা করব এই ফিনিট ভার্ব নিয়ে। ফিনিট ভার্ব নিয়ে আলোচনা করব। ফিনিট ভার্ব দুই প্রকার, কি কি? প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। এই ফিনিট ভার্ব হচ্ছে দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ভার্ব আর অক্সিলারি ভার্ব, দ্যাট মিন্স হেল্পিং ভার্ব। এখন কথা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব কোন সময় হয়? সেই একটা ভার্বই, একটা ভার্বের ফর্ম, একটা বাক্যের প্রিন্সিপাল ভার্ব আর একটা বাক্য হচ্ছে অক্সিলারি ভার্ব। বাক্যগুলোর এই ভার্বগুলোর অভিনয়, ব্যবহার, কাজ বাক্যভেদে ভিন্ন হয়। বাক্যের ভিন্নতা অনুসারে এখানে কোনো সেন্টেন্সে এই ভার্বগুলো হয় প্রিন্সিপাল ভার্ব, আবার এই ভার্বগুলো হয় অক্সিলারি ভার্ব। বাক্যে ভার্বের ব্যবহার তারতম্যের কারণে অক্সিলারি ভার্ব হয়, আবার প্রিন্সিপাল ভার্ব হয়। এখন কোন সময় প্রিন্সিপাল ভার্ব আর কোন সময় অক্সিলারি ভার্ব, এগুলো একটা আমরা আলোচনা করি। প্রিন্সিপাল ভার্ব, হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। এই এম ইজ আর, ওয়াজ আর, হ্যাজ হ্যাভ ছাড়া কোনো বাক্যে যদি কোনো ভার্ব না থাকে, সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রধান ভার্ব হিসেবে কাজ করে। হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। এখানে ইজ ছাড়া অন্য কোনো ভার্ব নেই, তাই এই ভার্বটাই এই বাক্যের মধ্যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। এরপর আমরা আসি অক্সিলারি ভার্ব। হি ইজ গোয়িং টু কলেজ, সে কলেজে যাচ্ছে। এই ক্ষেত্রে এই যে ইজ কথাটা গোয়িং কথাটাকে হেল্প করছে, ইজ কথাটা গোয়িং কথাটাকে হেল্প করছে। অতএব যে হেল্প করে তাকে বলা হয় হেল্পার, যে হেল্প করে তাকে বলা হয় হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব। এইখানে ইজটা হেল্প করছে গোয়িং ভার্বকে, অতএব এই ইজ হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। আবার এই অক্সিলারি ভার্বের প্রকারভেদ। এখানে অক্সিলারি ভার্ব আবার তিন প্রকার। আমরা অনেকেই হয়তো জানি যে কোনগুলো এম ইজ আর, ওয়াজ আর, হ্যাজ হ্যাভ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলো আমরা অনেকেই জানি। কিন্তু এই পার্থক্যের ক্ষেত্রে
অনেকে জানি না, আমাদের অজানা থেকে যায়। যে বিষয়টা অজানা অজ্ঞতা থেকে যায়, আমরা শুধু জানি যে এটা এই ভার্ব, এগুলো অর্থ জানি, কিন্তু এগুলোর প্রকারভেদটা অনেকে আমরা জানি না। এখন সেই প্রকারভেদটা সম্বন্ধে একটু জানানোর জন্যই আজকে উপস্থিত হয়েছি আমার উপস্থাপন নিয়ে। অক্সিলারি ভার্ব 3 প্রকার। প্রথমটা হচ্ছে টু বি ভার্ব, দ্বিতীয়টা হচ্ছে টু ডু ভার্ব, তৃতীয়টা হচ্ছে টু হ্যাভ ভার্ব। এখানে কোনগুলো টু বি ভার্ব, কোনগুলো টু ডু ভার্ব, কোনগুলো টু হ্যাভ ভার্ব, এটা আমরা একটু জেনে নেই। সাধারণত টু বি ভার্ব, বি মানে হওয়া, বি মানে হওয়া, হওয়া ভার্ব কোনগুলো? হওয়া ভার্ব কোনগুলো? হওয়া ভার্ব হচ্ছে এম, ইচ, আর, ওয়াচ, ওয়ার, বিন, বিং, এগুলো হচ্ছে হওয়া ভার্ব। এইসব ভার্ব দিয়ে কোনো বাক্যে হওয়া বোঝায়, তার জন্য টু বি ভার্ব বলা হয়েছে এগুলোকে, টু বি ভার্ব। তারপর টু ডু ভার্ব, করা ভার্ব বোঝায় যেগুলো। টু ডু ভার্ব মানে করা ভার্ব, যে ভার্বটা কোনো কিছু করা অর্থে ব্যবহার হয় সেগুলো হচ্ছে টু ডু ভার্ব। যেমন প্রেজেন্টে ডু, ডাস, পাস্টে ডিড, ডান, পাস্ট পার্টিসিপল ডান। এরপরে টু হ্যাভ ভার্ব, হ্যাভ মানে থাকা অর্থে, কি আছে অর্থে। প্রেজেন্ট ফর্মে আছে হ্যাজ হ্যাভ, পাস্টে হ্যাড, হ্যাভিং। এখন আমরা উদাহরণের মাধ্যমে আসি, এই ব্যবহারগুলোর ভিন্নতা আমি দেখিয়ে দিই কোন সময় কোনগুলো ব্যবহৃত হয়। যদি কোনো বাক্যে আমরা একটু উদাহরণ দেখছি, যেখানে আই এম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছি, এই ক্ষেত্রে এই যে এম কথাটা হেল্প করছে সেই রাইটিং ভার্বকে, এম কথাটা হেল্প করছে সেই রাইটিং ভার্বকে, অর্থাৎ যে হেল্প করছে তাকে বলা হয় হেল্পার বা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। তাহলে এই এম কথাটা হেল্প করছে রাইটিং ভার্বকে, অতএব আমরা বলতে পারি এই এম হচ্ছে অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব, আর যাকে যে ভার্বটাকে হেল্প করছে সেই রাইটিং ভার্ব, হ্যাঁ, এই রাইটিং ভার্বটাকে বলা হয় মেইন ভার্ব। তাহলে আই এম রাইটিং আ লেটার। এখন টু ডু ভার্বে আসি একটা উদাহরণের মাধ্যমে। এইখানে ইউ ডোন্ট ইট রাইট, এই ডু, ডাস, ডি, এই কথাগুলো যদি কোনো বাক্যে নেগেটিভ অর্থে এখানে বসে, এমনকি সেই পরবর্তীতে একটা ভার্ব থাকে, অবশ্যই থাকতেই হবে, একটা ভার্ব থাকে, সেই এই ভার্বটাকে সাহায্য করছে, করেনি অর্থে সাহায্য করছে। ইউ ডোন্ট ইট রাইস, হ্যাঁ, তুমি ভাত খাও না। এই ডোন্ট কথাটা না থাকলে নেগেটিভ বাক্য হতো না, হয় না। এই কারণে ইউ ডোন্ট ইট রাইস, হ্যাঁ, তুমি ভাত খাও না, এই ডোন্ট কথাটা অক্সিলারি ভার্ব, এই ভার্বটা হেল্প করছে মেইন ভার্ব ইট ভার্বকে। এই ডোন্ট না থাকলে, হ্যাঁ, ইউ ইট রাইস, তুমি ভাত খাও হবে, কিন্তু তুমি ভাত খাও না বললে এটা নেগেটিভ অর্থ প্রকাশ করতে চাইলে এখানে টেন্স অনুসারে ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট কথাটাগুলো আসতেই হবে। এই যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টে ডোন্ট, পার্সন নাম অনুসারে ডোন্ট বা ডাজেন্ট, পাস্ট ইন্ডিপেন্ডেন্টে ডিডেন্ট কথাগুলো আসছে, এইগুলো হচ্ছে টু ডু ভার্ব, করা ভার্ব অর্থে। এই যেগুলো নেগেটিভ অর্থকেই, হ্যাঁ, এগুলো ছাড়া নেগেটিভ অর্থ হয় না সাধারণত প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টে আর পাস্ট ইন্ডিপেন্ডেন্টে। এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, কারণ এগুলো পরবর্তী ভার্বটাকে সাহায্য করে অর্থ প্রকাশ। এখন আসি টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব, এখানে একটা উদাহরণ আছে, শি হ্যাজ মেড আ নয়েজ, সে একটি নয়েজ বা বিশৃঙ্খলা শব্দ তৈরি করেছে। এইখানে হ্যাজ কথাটা সাহায্য করেছে মেড কথাটাকে, শি হ্যাজ মেড আ নয়েজ, টেন্স অনুসারে সেই হ্যাজ কথাটি হেল্প করেছে সেই মেড কথাটিকে। এই কারণে হ্যাজ যে ভার্বটা সাহায্য করছে অন্য ভার্বটাকে বাক্যে, সেই ভার্বটা হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাজ কথাটা, হ্যাঁ, মেড কথাটা সাহায্য করছে, সো ইট ইজ কল্ড অক্সিলারি ভার্ব, অ্যান অক্সিলারি ভার্ব। তাহলে আমরা সহজেই এই ভার্বের ফর্মগুলো আমরা জানলাম। ভার্ব দুই প্রকার, ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব তিন প্রকার, টু বি ভার্ব, টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, বি সেফ, থ্যাংক ইউ।